পনির তো অনেক খেয়েছেন বন্ধুরা। আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটি পনির আলুর রেসিপি এনেছি। একবার হলেও ট্রাই করে দেখুন কতটা টেস্টি। আর এই পনির আলুর রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস বা রুমালি রুটি যে কোনোটার সঙ্গে খেতে পারেন। দারুণ টেস্টি, মানে একটু খেলে আরও খেতে ইচ্ছা করবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা এইখানে আমি কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি। দেখুন, প্রেসার কুকারে খোসা সহ কেটে ভালো করে ধুয়ে একটা সিটি ফেলে নিয়েছি। এখানে পনির আছে 250 গ্রাম, বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু আলু বড় করে দিয়েছি সেই জন্য পনিরও বড় করে দিয়েছি। এখানে আদা আছে, আর কাঁচা লঙ্কা একটা, কাঁচা পাকা লঙ্কা একটা, আর এখানে ক্যাপসিকাম, কোকোনাট মানে নারকেল কোড়া, আর আছে আর এখানে আছে দুধ, গরু মানে দুধ দিয়েছি, জ্বালানো দুধ, কাজু দিয়েছি গোটা 10, গোলমরিচ, নারকেল কোড়া যাবে 4 মগজ, আর হচ্ছে সাদা তিল। এইগুলো দিয়ে একটা পেস্ট করে নেব। অবশ্যই দুধ দেবেন। যদি আপনাদের কাছে দুধ না থাকে তাহলে দইও দিতে পারেন। আমার কাছে দই ছিল না, আমি দুধ দিয়েই করেছি। মানে দুটো দিয়েই আমি করে খেয়ে দেখেছি, দারুণ লাগে। কাজুটা অবশ্যই দেবেন। এখানে আদা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা, টমেটো, এটা আমি পেস্ট করে নেব। এই দুটো মশলা পেস্ট করে নিতে হবে। আরও একটা মশলা আছে এই রেসিপিটার জন্য, সেটা লাস্টে দেখাবো। তো এইভাবে পনিরটা রান্না করলে মানে কি বলবো, সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো এখানে সাদা তেল দিয়েই রান্নাটা করব। সাদা তেল দিয়ে দিলাম, খুব বেশি যে তেল দেব সেটা নয়, নর্মাল তেলটাই দেব। এখানে তেলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, আর এই তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। তাহলে কি হবে, পনিরগুলো ফ্রাই হওয়ার সময় কড়াইতে লেগে যাবে না। নুনটা দিয়ে দিলাম। এবার যে পনিরগুলো আমি কেটে রেখেছি পনিরগুলো দিয়ে দেবো। পনিরে কোনো রকম হলুদ বা নুন মাখাইনি, যে নুনটা এর মধ্যে দিয়েছি সেটাতেই কিন্তু হয়ে যাবে। আর এইভাবে কি করব বন্ধুরা, হালকা করে পনিরটা ভেজে নেব। প্রথমে একটা সাইড হয়ে গেলে উল্টে দেব, পরে আর একটা সাইড লাল লাল হলে তারপরে কিন্তু পনিরটা উল্টে দেবো। এইভাবে উল্টে দিলাম। তা আপনারাও একবার বাড়িতে এইভাবে পনির রান্না করে খাবেন, দেখবেন খুবই টেস্টি লাগে। আমি পনির অনেকভাবে রান্না করে খেয়েছি, কিন্তু এটার স্বাদ যেন মুখে লেগে থাকে। দই দিয়ে খেয়েছি বা কাজু, নর্মাল বাদাম দিয়ে অনেক রকম নিরামিষ পনিরটা বেসিক্যালি দুধ যেহেতু আমিষ, মানে পেঁয়াজ রসুন দিয়ে না খাওয়াটাই বেটার। এটা নিরামিষভাবে করলেই আরও বেশি টেস্ট হয়। তো পনিরগুলি ভেজে নিলাম। এইবার ওই তেলের মধ্যেই যে সিদ্ধ করে রাখা আলুটা সেটা ভেজে নেব। আর আলু ভাজার সময় কোনো রকম নুন বা হলুদ দেবো না, কারণ আলুটা তো সিদ্ধই আছে। আর একটু লাল লাল করে ভেজে নেব, না হলে সিদ্ধ আলু যদি ভালো ভাজা না হয় সেটা কিন্তু যে কোনো সবজি রান্না করুন না কেন ভালো লাগবে না। তো দেখুন এইভাবে লাল লাল করে এই আলুটা ভেজে নেব, উল্টে দেবো। এইভাবে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। খেতে অসাধারণ লাগে, আপনারা একবার তৈরি করে খাবেন, দেখবেন খুবই টেস্টি হবে। এইভাবে দিলাম, ভালো করে ফ্রাই করে নেব। আর আমার মেয়ে তো পনির খাই না বা আলুর দম খাই না। রান্না করলে বন্ধুরা আমাকে একাই খেতে হয়। মানে আলু যখন ভাজা করি আর পনির ভাজা করি, সেটা কিন্তু কোথা থেকে একটা কাঠবিড়ালি এসে যে খেয়ে নেয় আমি বুঝতেই পারি না। আর আজকে বিরিয়ানি করেছিলাম, এই পনির আলুর দম বিরিয়ানি, আপনাদের আলাদা করে দেখাচ্ছি। আমি একটু দিয়ে বলছি। এখানে একটা শুকনো লঙ্কার গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কার গোটা জিরে। এইবার এটা পোড়া হয়ে গেছে। এর মধ্যে যে টমেটো, একটু কিছুটা গোলমরিচ,
যে টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পনিরটা কিন্তু খুব বেশি ঝাঁঝালো মানে মিষ্টি হবে না, খুব বেশি ঝাল হবে না, মানে হালকা মিষ্টি হালকা ঝাল হবে। এইভাবে নাড়াচাড়া করে দেবো। মিষ্টি যারা খান না, অনেক বন্ধুরা আছেন মিষ্টি খান না, তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। এইভাবে আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা, এর মধ্যে ভাজা আলুটা দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি দেখুন জলটা দিয়ে দিলাম, দিয়ে দেখুন কালারটা কোনো রকম হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ো যায়নি, কালারটা কত সুন্দর এসছে। এইবার যে দুধ, নারকেল, চারমগজ, কাজু আর তিল দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আপনারা দুধের জায়গায় দই ইউজ করতে পারেন, দুটোই কিন্তু খুবই টেস্টি হয়। আমার কাছে দুধ ছিল তাই দুধটাই ইউজ করছি। এবার ওটা ফুটছে ওই ওভেনে, এইবার এর মধ্যে ঘি দেবো, ঘি দিয়ে আর একটা মশলা মতো তৈরি করতে হবে, সেটা ঘি দিয়ে অথবা আপনাদের কাছে যদি বাটার থাকে সেটাও দিতে পারেন, তবে ঘি দিলে বেশি টেস্টি হয়। ঘিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এই ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো, দিয়ে এটাকে হালকা ফ্রাই করে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো রকম নুন দেবো না, নুন দিলে কি হবে, নুন দিলে এটা একদম গলে যাবে, তাই নুনটা কিন্তু একদম দেব না, এইভাবে ফ্রাই করে নিতে হবে। এইভাবে ফ্রাই করে নেব ঘি দিয়ে, দারুণ একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন এইভাবে পনিরটা অলমোস্ট হয়েই গেছে। এইবার পনিরটা দিয়ে দেব, আলুটা তো আগে থেকেই সিদ্ধ আছে, এটা একদম মাখো মাখো হবে, মানে তেল আর গ্রেভি থাকবে। তেল যে খুব একটা বেশি দিইনি, আপনারা দেখতেই পেলেন, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। দেখুন কালারটা ছেড়ে দিয়েছে। এইবার এই ঘিয়ে ভাজা ক্যাপসিকাম আর টমেটো দিলে এর কালারটা কিন্তু আরও সুন্দর হবে। এইবার দিয়ে দেব, নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে এখানে দুটো জিনিস অ্যাড করতে হবে। আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কুক করব। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করব। খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এইবার একটু গোলাপ জল দিয়ে দিলাম, রোজ ওয়াটার দিয়ে দিলাম। রোজ ওয়াটারটা দেওয়া হয়ে গেছে, দিয়ে এটা পুরো পনির শাহি মশলা, এটা ফ্রাই মশলা দিয়ে দিলাম। আর ফ্রাই মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, কসৌরি মেথি, যেটা নর্মালি থাকে, দারচিনি, লবঙ্গ, এলাচ, যেটা দিয়ে ফ্রাই মশলা আমরা নর্মালি করি, সেই মশলাটাই বেশি করে তৈরি করে রাখলে কি হয়, বেশি করে তৈরি করে রাখলে সেটা অনেক রেসিপিতে ইউজ হয়। তো দেখুন পনিরটা কত সুন্দর হয়েছে, ঘি দিয়েছি, ঘিটা মনে হয় দেখানো হয়নি, ভিডিওটা করা হয়নি। এটা হয়ে গেলে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।